এসআইআর চর্চার মাঝেই ফের কমিশনের বৈঠক। আজ ফের দিল্লিতে কমিশনের বৈঠকে সব রাজ্যের সিইও কে তলব কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। কি আলোচনা হতে পারে বৈঠকে, কি খবর পাচ্ছি? দেখো, যেটা মনে করা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের প্রস্তুতি নিয়ে মূলত আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে। কারণ আজকের যে বৈঠকটা হঠাৎ করেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডাকা হয়েছে। গতকালই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে আজ দুপুর 3টের বৈঠকে যোগ দিতে। অবশ্যই এই বৈঠকটি গুরুত্বপূর্ণ, তার কারণ বিহারে একদিকে যেমন স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন শেষ হয়েছে, তেমনি অন্যান্য রাজ্যেও স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন চালু করার প্রস্তুতি নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশন এর আগের বৈঠকে বলা হয়েছে। শুধু তাই নয়, এই স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন চর্চার মধ্যে এই বৈঠক যেখানে বলা হচ্ছে ভোটার তালিকা সংশোধন, অর্থাৎ সেক্ষেত্রে মনেই করা হচ্ছে যে এসআইআর এর প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজ্যে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করা হতে পারে। এক্ষেত্রে আমাদের রাজ্যের নিরিখে তুমি জানো যে বর্তমানে ম্যাপিং এর কাজ চলছে, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা রয়েছে তার সঙ্গে কতটা মিল রয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত জেলায় জেলায় ম্যাপিং এর কাজ চলছে, তা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মনে করা হচ্ছে আজকে দুপুর 3টে থেকে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠক দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে হবে, সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালের থেকে ম্যাপিং এর বিস্তারিত তথ্য নেওয়া হতে পারে। অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন শুরুর আগে এই ম্যাপিং এর কাজ যথেষ্টই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার কতটা পরিমাণ মিল রয়েছে তা নিয়ে মূলত আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট নিতে পারে। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজ এবং কালকের বৈঠক, অর্থাৎ আজ দুপুর 3টে থেকে যে বৈঠক হবে এবং আগামীকাল সকালেও যে বৈঠক হবে, তারপরে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষ করে তুমি জানো আগামী বছর যেহেতু এই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, ফলত সেক্ষেত্রে এই রাজ্যের পরিপ্রেক্ষিতে অন্তত আজ এবং আগামীকালকের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিক। বেশ, ধন্যবাদ সোমরাজ।